মেহুলের কাছে কল আসে এবং বলা হয় যে কবিতা কলোনিতে একটা বিল্ডিং এ 4 তলা থেকে রোহন নামের একটি ছেলে খুন হয়ে গেছে। মেহুল তার গাড়ি করে ক্রাইম সিনে পৌঁছে যায়, যেখানে বিল্ডিং এর ওনারের সাথে মেহুল কথাবার্তা বলে। কেউ তাকে পড়তে দেখেছে নাকি? না, আমি তো কিছুক্ষণ আগে এসেছি। বাকি লোক বলছিল যে জানলা দিয়ে লাফিয়েছে। ইন্টারেস্টিং, ভেরি ভেরি ইন্টারেস্টিং। মেহুল কিছু ভাবে এবং সেই বিল্ডিং এর লাস্ট ফ্লোরের জানলার কাছে যায়। জানলাটা খুলে সেখান থেকে একটা পাথর ডেড বডির মার্কেট এরিয়াতে ফেলে। এইভাবে মেহুল 3rd ফ্লোরে যায়, জানলা খোলে এবং আরেকটা পাথর মার্কেট এরিয়াতে ফেলে। তারপর 2nd ফ্লোরে যায়, জানলা খোলে এবং সেটাই করে। তারপর 1st ফ্লোরে যায়, জানলা খোলে এবং সেটাই করে। এসব করে মেহুল বুঝে যায় যে সে নিজের থেকে পড়েনি, বরং তাকে ধাক্কা মারা হয়েছে। কিভাবে? মেহুল এটা কিভাবে বুঝতে পারলো? ভালো করে ভাবো। মেহুল এটা তখন জানতে পারে যখন পুরো বিল্ডিং এর জানলা খুলে সেই স্টোনটা নিচে ফেলে। যদি সেই লোকটা নিজের থেকে পড়তো তাহলে জানলা খোলা থাকতো, কিন্তু জানলাগুলো সব বন্ধ ছিল, অর্থাৎ কেউ তাকে ধাক্কা দিয়ে জানলাটাকে বন্ধ করে দিয়েছিল। এবার পালা ছিল কিলারটাকে ধরার। ইনভেস্টিগেশন করার সময় 4 জনের উপর সন্দেহ হয়। মেহুল তাদেরকে জিজ্ঞাসাবাদ করে, যখন রোহনের চিৎকারের আওয়াজ আসে তখন আপনারা কোথায় ছিলেন? বিল্ডিং ওনার বলে, আমি তো রুম নাম্বার 5 থেকে রেন্ট নিতে গেছিলাম। সোনু বলে, আমি আমার রুমে ছিলাম, আমার রুম নাম্বার 6। শ্বেতা বলে, আমি মার্কেট গিয়েছিলাম ঘরের জিনিসপত্র আনতে। যখন আমি ফিরে আসি আমি জানতে পারি যে রোহন সুইসাইড করে নিয়েছে। রাজেশ বলে, আমি কিছুই জানি না, আমি আমার ঘরে ঘুমোচ্ছিলাম। রোহনের চিৎকারের আওয়াজে আমি জেগে যাই। মেহুল সবারই কথা শোনে এবং বুঝে যায় যে কিলারটা কে, কিন্তু তোমরা কি বুঝতে পারলে? শ্বেতা বলেছিল সে মার্কেট গেছিল জিনিসপত্র নিতে, কিন্তু তার হাতে তো কোনো জিনিসপত্র নেই আর কোনো ব্যাগও নেই, অর্থাৎ সে মিথ্যা কথা বলছে। সেই কিলার। মেহুল তাকে অ্যারেস্ট করে নেয় এবং সে তার দোষ স্বীকার করে নেয়। চলো পরের ধাঁধাটা দেখে নিই। একটা অনেক বড় জাহাজে রানীর ডায়মন্ড রিংটা চুরি হয়ে যায়। সেই জাহাজের ক্যাপ্টেন মেহুলকে হেল্পের জন্য ডাকে। মেহুল শিপে যায় এবং ক্যাপ্টেনকে জিজ্ঞাসাবাদ করে, রিং চুরি কোথা থেকে হয়েছিল? তোমার কারোর সন্দেহ আছে? মেহুল সবাইকে ডাকে এবং জিজ্ঞাসাবাদ করে, আপনারা সবাই রানীর রুমের বাইরে কি করছিলেন? প্রথমে সাফাই কর্মী বলে, আমি তো গ্যালারির বাইরে সাফাই করছিলাম, আমি কিছুই দেখিনি। তারপর ইলেকট্রিশিয়ান বলে, আমি তো রানীর পাশের রুমে গেছিলাম, কারণ সেখানকার তারে কিছু গন্ডগোল ছিল, বাকি আমি কিছু জানি না। তারপর কেটারিং স্টাফ বলে, আমি তো রানীর জন্য খাবার নিয়ে এসেছিলাম, কিন্তু দরজা খোলা ছিল না, তাই বাইরে অপেক্ষা করছিলাম। মেহুল 3 জনের কথা শুনে এবং সিসিটিভি ফুটেজ দেখে। ফুটেজ দেখা মাত্রই মেহুল বুঝে যায় যে চুরিটা কে করেছে, কিন্তু তোমরা কি বুঝতে পারলে? মেহুল যখন ফুটেজ দেখে তখন বুঝে যায় যে চোর কেটারিং স্টাফ, কারণ সে বলেছিল যে সে খাবার এনেছিল, কিন্তু ফুটেজে তার হাতে কোনো খাবার নেই এবং সে বলেছিল দরজা বন্ধ ছিল, কিন্তু ফুটেজে ভালো করে দেখো দরজাটা খোলা রয়েছে। মেহুল তাকে ধরে ফেলে। চলো পরের ধাঁধাটা দেখে নিই। স্বামী একজন অনেক ধনী ব্যক্তি, সে প্রতিদিন অফিস ঠিক টাইমে আসে। যখনই আজ স্বামী কেবিনে গেছে তো সে দেখে যে কেউ তার ডেস্কের লকটা ভেঙে তার ল্যাপটপ এবং স্মার্ট ওয়াচ চুরি করে নিয়েছে। স্বামী তার গার্ডকে ডাকে এবং জিজ্ঞাসাবাদ করে, আমার আগে এই অফিসে কে কে এসেছিল? গার্ড 4 জনের নাম বলে। স্বামী 4 জনকে জিজ্ঞাসাবাদ করে, কে আমার ল্যাপটপ চুরি করেছে? সাফাই কর্মী বলে, স্যার আমি কিছুই জানি না, আমি তো আপনার রুমে এসেছিলাম, সাফাই করে চলে যাই। ম্যানেজার বলে, হ্যাঁ আমি জলদি এসেছিলাম, কিন্তু আমি চুরি করিনি। এইচআর বলে, আমি আজকে জলদি এসেছিলাম এবং সবসময় আমি নিজের কেবিনেই ছিলাম, আমি কিছুই দেখিনি। ইলেকট্রিশিয়ান বলে, আমি আপনার রুমে এসেছিলাম মিটিং রুমের কি নেওয়ার জন্য, তারপর আমি মিটিং রুমের এসি ঠিক করছিলাম। স্বামী সবাইকার কথা শোনে এবং বুঝে যায় যে কে মিথ্যা কথা বলছে, কিন্তু তোমরা কি বুঝতে পারলে? স্বামী তার নিজের কেবিনটা দেখে। সাফাই কর্মী বলেছিল যে সে সাফাই করে চলে গেছে, কিন্তু কেবিনে এখনো নোংরা পড়ে আছে, নিচে অনেক নোংরা রয়েছে, জিনিসপত্র ছড়িয়ে আছে, অর্থাৎ সে মিথ্যা কথা বলছে। সত্যিটা সামনে আসায় সাফাইওয়ালা মেনে নেয় এবং সবকিছু ফেরত দিয়ে দেয়। চলো পরের ধারাটা দেখে নিই। আদি দ্য হ্যাকার
হ্যাকার ওয়ার্ল্ডের আননোন বন্ধুদের সাথে যোগাযোগ করবে ভাবে, যারা শহরের আশেপাশেই থাকে। সবাই ডিসাইড করে যে আজ গুগল মিটে ভিডিও কল করবে এবং হ্যাকিং এর কিছু সিক্রেট ডিসকাস করবে। সবাই ঠিক দুপুরে 2টোর সময় কানেক্ট হয়ে যায়, কিন্তু হঠাৎই সবাইকার কম্পিউটারে ভাইরাস আসতে শুরু করে। মনে হচ্ছে কেউ আমাদের কম্পিউটারগুলো অ্যাক্সেস করার চেষ্টা করছে, কিন্তু কিভাবে জানবো যে কে ইম্পোস্টার? আদি সবাই স্ক্রিনটাকে ভালো করে দেখে এবং বুঝে যায় যে ইম্পোস্টারটা কে। কিন্তু তোমরা কি বুঝতে পারলে? আদিটা হ্যাকার বুঝে যায় যে ইম্পোস্টারটা সে, যার স্ক্রিনের ব্যাকগ্রাউন্ডে এখন রাত দেখা যাচ্ছে, কারণ সবাই দুপুর 2টোর সময় মিটিং করছে। তাহলে তার স্ক্রিনে কিভাবে রাত হতে পারে? চাঁদ তারা কি করে দেখা যাচ্ছে? অর্থাৎ সেই হলো ইম্পোস্টার। আদি তখনই সেই ইম্পোস্টারটাকে মিটিং থেকে ব্লক করে দেয়। চলো পরের ধারা দেখে নিই। মেহুল একটা ক্রাইম সিনে পৌঁছায়, সেখানে পুলিশও ছিল। তখনই পুলিশ ডেড বডির কাছে একটা ফোন পায়, যেখানে একটা অডিও সেভ ছিল। মেহুল সেটাকে প্লে করে, যেটার থেকে আওয়াজ আসছিল, আমি বাঁচতে চাই না। এবার তো কনফার্ম হয়ে গেল যে সুইসাইড না, এটা একটা মার্ডার। তোমরা কি বুঝতে পারলে এটা মার্ডার নাকি সুইসাইড? মেহুল বুঝে যায় এটা একটা মার্ডার, কারণ অডিও রেকর্ডিংয়ে গানশটের আওয়াজ এসছে। যদি সে মরেই যায় তাহলে ফোনে অডিওটা সেভ কে করেছিল, অর্থাৎ এটা একটা মার্ডার। মেহুল এখন কিলারটাকে খুঁজতে থাকে। মেহুল সেখানকার গার্ডটাকে ডাকে। এই বাড়িতে সকাল থেকে কে কে এসছে? এতক্ষণ পর্যন্ত 5 জন দেখা করতে এসেছিল। মেহুল সবাইকে ডাকে এবং জিজ্ঞাসাবাদ করে, আপনারা কি কাজের জন্য এসেছিলেন এখানে? আমি তো এটা বলতে এসেছিলাম যে একটু মিউজিকের ভলিউম কম করে নিতে, বাকি আমি কিছুই জানি না। স্যার আমি তো নোংরা নিতে এসেছিলাম, আমি কিছুই জানি না। আমি তো নিউজ পেপার দিতে এসেছিলাম, আমি তো দুধ দিয়ে চলে গেছিলাম, আমি কিছুই করিনি। আমি তো শুধু লিফটের মেনটেন্যান্স নিতে এসেছিলাম, আমি কিছুই করিনি। মেহুল সবারই কথা শুনে এবং ভিকটিমের বাড়িটাকে ভালো করে দেখে এবং বুঝে যায় যে কিলার কে। কিন্তু তোমরা কি বুঝতে পারলে? মেহুল যখন টেবিলের উপরে দেখে তো সে দুধ, নিউজপেপার এবং ক্ষীর দেখতে পায় এবং পাশে ডাস্টবিনও ছিল, যেটা সম্পূর্ণ ভর্তি ছিল। অর্থাৎ নোংরা ফেলার লোকটা মিথ্যে কথা বলছে, সে নোংরা নিতে নয় বরং খুন করতে এসেছিল। মেহুল তাকে অ্যারেস্ট করে নেয়। চলো পরের ধাঁধাটা দেখে নিই। মেহুল একটা ডায়মন্ড শপ থেকে কল পায় যে তাদের সেখানে ডায়মন্ড চুরি হয়ে গেছে। মেহুল তখনই তার গাড়ি করে সেখানে পৌঁছে যায়। এখানে চুরি কি করে হয়েছে? হঠাৎ করে কারেন্ট চলে গেছিল স্যার, তখন কারেন্ট আসে, যে ডায়মন্ডগুলো ছিল গায়েব ছিল। ক্যামেরাতে কিছু রেকর্ড হয়েছে? পাওয়ার কাট হওয়ার জন্য ক্যামেরা বন্ধ হয়ে গেছিল। আপনার কারোর উপর সন্দেহ আছে? হ্যাঁ স্যার, সেই সময় আমার কাছে এই 4 জন দাঁড়িয়েছিল। মেহুল সেই 4 জনকে জিজ্ঞাসাবাদ করে। প্রথমে মোহিত বলে, স্যার আমি কিছুই জানি না, আমি তো মার্কেট থেকে জিনিসপত্র নিয়ে বাড়ি যাচ্ছিলাম, ওয়াইফের জন্য রিং নিতে শপে এসেছিলাম। তারপর সন্দীপ বলে, আমি তো ব্যাস দেখতে এসেছিলাম ডায়মন্ডের জুয়েলারি, আমি কিছুই করিনি। তারপর পূরব বলে, আমি তো এখানে চা দিতে এসেছিলাম, আমি কোনো চুরি করিনি। তারপর সুধা বলে, আমি তো শুধু নতুন কালেকশন দেখতে এসেছিলাম, বাকি আমি কিছুই দেখিনি। মেহুল 4 জনের কথা শুনে ক্রাইম লোকেশনটাকে ভালো করে দেখে এবং বুঝে যায় যে চোরটা কে। কিন্তু তোমরা কি বুঝতে পেরেছো? মেহুল যখন 4 জনের কথা শুনে তো বুঝে যায় যে মোহিত মিথ্যা কথা বলছে, কারণ তার ডান হাতে ফ্র্যাকচার আছে। যদি তার রাইট হ্যান্ডে ফ্র্যাকচার থাকে তাহলে সে ডান হাতে কেন এত ভারী জিনিসপত্র তুলে আছে? সে তো বাঁ হাতেও ধরতে পারতো। অর্থাৎ সে নাটক করছে। মোহিতের প্লাস্টারটা খোলা হয়, তো সেখানে ডায়মন্ড পাওয়া যায়। মেহুল মোহিতকে অ্যারেস্ট করে নেয়।